আরেকটা ঘটনা বলছি। বাবা যখন কোনো বাধা দেয়, সেই বাধাটা হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু সেটা আমি কাজের মাধ্যমেই বুঝতে পারি। কীরকম, একবার আমার বড় ছেলে এক জায়গায় যেতে বলেছিল, সেটা আমার মন চাইছিল না যাওয়ার জন্য, কিন্তু জোর করেই আমি গেলাম। আমি জানি যে আমার বাড়িতে বাবা আছে, আমার আর দরকার নেই। বাবা যা করবে সেটা আমার মঙ্গলের জন্য করবে, আমার সংসারের ভালোর জন্য করবে, কিন্তু আমি জোর করেই যাচ্ছিলাম। মন চাইছিল না, তবুও জোর করে যাচ্ছিলাম। কিন্তু রাস্তায় 10 পা হাঁটতে হাঁটতে আমার জুতো ছিঁড়ে গেল। তখনই আমার মনে খটকা লাগলো যে না, এটা আমাকে বাধা দিচ্ছে, এটা আমার যাওয়া উচিত না। তবুও ভাবলাম যে এতটা চলে এলাম, তা আরেকটু চলে যায়। যেই আরেকটু রাস্তা গেছি, গিয়ে দেখছি যেখানে গেছিলাম সেখানে তালা মারা, সে নেই। সেখানেও বাধা পড়ল। তখনও আমার মন বলল যে এটাও আমার বাধা দিচ্ছে বাবা, আমার যাওয়াটা ঠিক হচ্ছে না। কারণ বাবা যখন আছে তখন চিন্তা কিসের, বাবাই সব রক্ষা করবে। কিন্তু তবুও আমি আবার গেলাম। রাস্তায় প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠে গেল, অন্ধকার হয়ে গেল। আবার ওখানে দাঁড়িয়ে আমি একা দাঁড়িয়েছিলাম বৃষ্টির মধ্যে। তখনই আমি বুঝতে পারলাম যে বাবা আমাকে বাধা দিল, তবুও আমি গেলাম। জুতো ছিঁড়ে গেল, তাও গেলাম। তারপরও দেখলাম তালা মারা, সেখানেও আবার বাধা পেলাম। আবার অর্ধেক রাস্তার মধ্যে দেখি প্রচণ্ড ঝড় বৃষ্টি। সেই থেকে ভাবলাম যে যখনই আমি বুঝতে পারবো বাবা বাধা দিচ্ছে আমাকে, সেই কাজ আমি করব না, সেখানে আমি যাব না। এরকম আমার সাথে অনেক ঘটনা হয়েছে, যেখানে আমি বুঝতে পেরেছি যে এই কাজটা আমার হবে না, বাবা বাধা দিল মানে এটা হবে না। বাবা সব বিপদ থেকে উদ্ধার করে দেয়, আগেই বুঝিয়ে দেয় যে তুমি এই কাজটা করো না, এটাতে বিপদ হবে। আমি আছি তো, আমি রক্ষা করব। তাই বাবার ওপরে বিশ্বাস রাখে যে তার কোনো দিন কোনো বিপদে পড়তে হবে না, তাকে সব বাবাই রক্ষা করবে।